জাহেদ ভাই, যেটি সারের ভাই শুরুর দিকে বললেন যে বেগম খালেদা জিয়ার কারা জীবনের বিষয়টি তদন্ত করে দেখা আসলে উচিত কিনা, এটি একটি দিক। আর দুটি বিশেষ জেলার কথা বলেছেন, কিশোরগঞ্জ আর ঈশ্বরদী, দুটা কনস্টিটিউয়েন্সি, দুটা কনস্টিটিউয়েন্সি। একটি হচ্ছে বিএনপির মনোনীত দুইজনই প্রার্থী, ফজলুর রহমান আর আরেকটার জন হচ্ছে হাবিবুর রহমান। তারা আসলে তার দলকে ওন করেন না, তারা আওয়ামী লীগের হয়েই খেলছেন বা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। মন্তব্য জানতে। আচ্ছা, দুটো ব্যাপার। বেগম খালেদা জিয়া সম্পর্কে আসলে একটা তদন্ত হওয়া দরকার, খুব জরুরি। মানে যা হয়ে গেছে, কিন্তু এই প্রত্যেকটা জিনিসের আবার তদন্ত করে আমাদের জিনিসগুলো ক্লিয়ার করে রাখা, এটা আমাদের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যেন এইভাবে ভেগভাবে কথা না বলি, কিন্তু এইটার সম্ভাবনা যথেষ্ট আছে এবং আমি এক ফোঁটাও অবাক হব না শেখ হাসিনা এমন কিছু করে থাকলে। বরং এটাই করার কথা, না করলেই অবাক হব। মানে ইনি কোনো মানুষের পর্যায়ে ছিলেন না, উনি ওনার ক্ষমতাকে এক্সটেন্ড করার জন্য। বেগম খালেদা জিয়া তো একটু পেছনে যাই, আমাদের ১/১১ কথা মনে আছে না? শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন চিকিৎসার নামে, বেগম জিয়া যান নাই, তারপরে উনি এটা দেখে সাহস করে ফেরত এসেছিলেন লন্ডন থেকে। আমাদের এগুলো কিন্তু মনে আছে। সো কোনো দিকে কোনো দিন তার ওনার সাথে পেরে ওঠেন নাই। সুতরাং তার ব্যক্তিগত প্রতিহিংসা এবং জিঘাংসা, একদিন একটা শোতে আমার মনে আছে, ওটার প্রোগ্রামে উনি কথা বলছিলেন ওই ক্যান্টনমেন্টে ঢোকা নিয়ে, হাতে তুড়ি বাজিয়ে বলছেন বের করে দিয়েছে ক্যান্টনমেন্ট থেকে। মানে ওনার যে ব্যক্তিগত এক ধরনের জিঘাংসা, আক্রোশ আছে, এটা একদম স্পষ্ট। বেগম জিয়াকে উনি মেরে ফেলতে চাইতেই পারেন এবং এটা উনি করছেন, এটা তদন্ত হওয়া দরকার। আর যে দুটোর ব্যাপারে ভাই বললেন, আমি একটা কথা একটু বলতে চাই। রাজনীতিতে বিভিন্ন রকম মানুষ থাকবেন, বিভিন্ন রকম মানুষ বিভিন্নভাবে বিভিন্ন ঢঙে কথা বলবেন। আমাদের দেখতে হবে আসলে যে কোনো মানুষ আইনের চৌহদ্দি পার হচ্ছেন কিনা, আইন ভাঙছেন কিনা। যেমন ধরুন জামাতেরও কি অনেকে বলছেন না, শাহজাহান চৌধুরীর মতো পোড় খাওয়া সিনিয়র নেতা, দুবার এমপি, এবং এর মধ্যে 91 সাল আছে। আমি 91কে গুরুত্ব দিই, কারণ জামাত সেবার একা নির্বাচন করেছিল, উনি সেই নির্বাচনে জিতেছেন। তুলনামূলকভাবে উনি অনেক তরুণ ছিলেন তখন 91 সালে। তো সেই মানুষটার আজকে মন্তব্য হচ্ছে না, হচ্ছে। তো জাস্ট আমরা দেখব, যেমন পুলিশ নিয়ে যেটা বলেছেন, এটার মধ্যে লিগ্যাল ইস্যু হয়তো থাকতে পারে, কারণ এখানে আপনি পুলিশকে কন্ট্রোল, এর বাইরেও বক্তব্য আছে, আমরা সমালোচনা করব, কিন্তু আমি তো মনে করি এগুলো পলিটিক্যাল সংস্কৃতির পার্ট না। একই সাথে জামাতের আরও কেউ আছেন, আরেকজন প্রার্থীকে দেখা গেছে তিনি জনগণকে বলছেন যে তোমরা ভোট দাও, মানে নামাজ রোজা এগুলো চাইতে নেতা নির্বাচন আরও বেশি ফরজ। সঠিক ভুল ভিন্ন আলোচনা, কিন্তু এগুলো নিয়ে সমালোচনা হতে পারে। তো এই জন্য বলছি, এই দুজনের ক্ষেত্রে যেটা দেখতে হবে, হ্যাঁ, এই দুজন জামাত ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে জনাব ফজলুর রহমান, তিনি জামাত ইসলামের বিরুদ্ধে খুবই কঠোর মন্তব্য করেন, কোনো সন্দেহ নাই। জামাত না, উনি বিশেষ মন্তব্য করে এই যে ইয়াটা ভাইকে মনে করে দিচ্ছে এই ট্রাইব্যুনালকে নিয়ে, উনি এই কয়েকদিন যে মন্তব্যগুলো করে যাচ্ছে, আপনি জামাতকে করে এটা তো তার স্বাধীনতা, এটাকে আমরা সম্মান করতে হবে। আমি ট্রাইব্যুনালকে নিয়ে সে যা করতেছে, উনি ইভেন আওয়ামী লীগ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন যেগুলো আসলে ওনার পার্টি লাইনের বাইরে হয়, সেটা ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে একটা দলের মধ্যে বিভিন্ন মতের মানুষ থাকেন, জাস্ট আমরা দেখব বিচার প্রক্রিয়া থেকে সেই প্রশ্নের সম্মুখীন করে ফেলে দিয়েছে। আমরা দেখব একটা জিনিস, সেটা হচ্ছে উনি কোনোভাবে বেআইনি কাজ করছেন কিনা, এইটুকু। আর যদি না করে থাকেন তাহলে সমস্যা নেই। কিন্তু ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, এটা আমি এইটুকু প্রাথমিকভাবে বলবো, এখন তদন্ত নেই। দুই পক্ষই সংঘাতে জড়িয়েছে, সিরিয়াসলি জড়িয়েছে। একজনের ছবি অস্ত্র হাতে এসছে, তিনি জামায়াত কর্মী বলে বলা হচ্ছে। আবার এটাও সত্য, বিএনপির মিছিলের ওই দিক থেকেও অস্ত্রধারীরা ছিল। তো সুতরাং এই ঘটনাটাকে টেস্ট কেস হিসাবে নেওয়া দরকার এবং খুব দ্রুত আসলে ব্যবস্থা সরকারকে নিতে হবে, নাহলে নির্বাচন হওয়া কঠিন হবে। বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামাতের শক্তি কাছাকাছি, এরকম সিট অনেক আছে, তো খুবই ভলাটাইল পরিস্থিতি হতে পারে।